আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রাম পুলিশের ভাই ও বোনেরা এবং আমার ফেসবুক চ্যানেল ফলোয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে আজকে আমি আপনাদের কাজের উদ্দেশ্যে এবং আমার পুকুরের হাজিরা দেওয়ার উদ্দেশ্যে ঢাকাতে এই মুহূর্তে অবস্থান করছি। স্যারের সাথে দেখা করার কথা আছে। আপনারা সকলেই জানেন যে আমাদের উপদেষ্টা মহোদয় শ্রম মন্ত্রণালয়ের জনাব সাকাতুল হোসেন স্যারের সাথে দেখা করার কথা আছে। 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টার জন্য আবেদন নিয়ে এসেছি। তো এই মুহূর্তে সচিবালয়ের গেটে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু বাংলাদেশ সচিবালয় গেট নাম্বার 2। তো এখানে অবস্থানরত অবস্থায় আছি। তো যাই হোক, কোর্টের কাজ শেষ দিয়ে আসলাম। কোর্টে কাজ শেষ করে এখন এই মুহূর্তে আমরা বাংলাদেশ সচিবালয়ের গেটে আছি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি স্যার কি আছে কি না, এই মুহূর্তে স্যার আছে কি না, কারণ স্যার না থাকলে শুধু শুধু ঢুকে লাভ নেই। তো সেক্ষেত্রে সচিবালয়ের ভিতরেও আন্দোলনের স্লোগান শোনা যাচ্ছে। মনে হয় ভিতরে যে সচিবালয়ের কর্মচারী আছে তারা খুব সম্ভবত আন্দোলন করছে। তো আমার সাথে আমি একা সঙ্গী না, আমার সাথে সুমনও আছে, বাগেরহাট থেকে এসেছে সুমন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা যোগাযোগ রেখেছি যে সাখাওয়াত স্যার আসে কি না, আছে কি না। যদি স্যারকে পাই তাহলে ভিতরে ঢুকবো, তাছাড়া ঢুকবো না, কারণ গেট পাস করতেও টাকা লাগে। তো সেই ক্ষেত্রে পাস করে যাওয়ার পরে যদি স্যারকে না পাই তাহলে কোনো লাভ হবে না। কারণ যেই কাজগুলো নিয়ে এসেছি, যে স্যারের কাছে যেতে হবে, স্যাররা যদি না থাকে তাহলে আমরা হয়তোবা আজকে যাব না, আজকে থেকে অপেক্ষা করব আবার আগামীকালকের জন্য। কারণ 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য কষ্ট কম করেনি, তা আপনারা দেখেছেন। বাকি যতটুকু কষ্ট কপালে লিখা আছে করব। তবে এইটা নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে, আল্লাহর অশেষ রহমতে আমার কথা কখনোই বিফলে যায়নি। কারণ আমি আমার ভাগ্যে কী লেখা আছে সেগুলো মোটামুটি আপনারা হয়তো শব্দ পাচ্ছেন যে সচিবালয়ের ভিতরে স্লোগান চলতেছে। তো আমার ভাগ্যে কী লেখা থাকে সেগুলো আমি জানতে পারি। আমি ইনশাল্লাহ এখন যেটা অনুভব করতে পারছি যে আমাদের ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন হবে 100%, এটা আমার মন বলতেছে। আর মন যা বলে আল্লাহ কিন্তু সেটা পূরণ করে। আমি মন থেকে 100% নিশ্চিত ইনশাল্লাহ আমাদের দুঃসময় কেটে গিয়েছে, সুসময়ের দ্বার প্রান্তে আমরা। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আর এই ছোট্ট লাইভে যেটা বলবো যে অবশ্যই আপনারা সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিবেন। যে আমরা দুজন মানুষ টাকা থাকবো, খাবো, দৌড়াবো, আর হোটেলেও থাকতে হতে পারে। তো সব মিলিয়ে টাকার প্রয়োজন আছে। আপনাদেরকে বলেছিলাম যে 200 টাকা পকেটে নিয়ে আমি কিন্তু ঢাকা এসেছি। ইতিমধ্যেই আমার 3জন ভাই সহযোগিতা করেছেন। তো যাই হোক, আমরা আপাতত দিনটা হয়তো বা চলতে পারবো, খাওয়া দাওয়া কাজ মিলিয়ে দিনটা হয়তো বা চলতে পারবো। তো আপনারা সকলেই পাশে থাকবেন। আমার একটি ভাই গতকালকে লাইভ দেখার পরে 50 টাকা সহযোগিতা করছে, 50 টাকার সাথে সাথে বিকাশে পাঠাইছে লাইভের সাথে সাথে, ভাইটিকে ধন্যবাদ। আরেকটি ভাই আজকে 100 টাকা সহযোগিতা করছে, ভাইটিকে ধন্যবাদ। চট্টগ্রাম কোন জায়গায়, সাতকানিয়া না, চট্টগ্রাম সাতকানিয়া থেকে একটি ভাই কয় টাকা গেছে, 500 টাকা সহযোগিতা করেছে, ভাইটিকে ধন্যবাদ। আমার আরেকটি ভাই, ওই ভাই জানি কোন জায়গা থেকে দিল 500 টাকা। আর ইয়ের নাম তো ওই 1000 টাকা দিল কে, এটা তো নাম করতে বললাম না। যাই হোক, সব মিলিয়ে ভাই 2100 টাকা সহযোগিতা এসেছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে ভাইগুলো তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন।
যে আমরা যেন এই 4টে ডাল ভাত খেয়ে গাড়ি ভাড়া দিয়ে দৌড়াতে পারি। তাদেরকে ধন্যবাদ। তো আপনারা সহযোগিতা করবেন এটা আমি আশা করি। আমি গতকালকে বলেছিলাম, আমি জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা কিন্তু করে দেবেন। তো অলরেডি কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা আল্লাহ তার বান্দার মাধ্যম দিয়ে করে দিয়েছে, 4টে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। তো সকলে ভালো থাকবেন। পরবর্তীতে লাইভে আসবো, বিস্তারিত জানাবো। সাক্ষাৎ হলেও জানতে পারবেন, সাক্ষাৎ যদি আজকে না করতে পারি, থাকতে হবে, তাও জানতে পারবেন। আমরা যেখানে যে অবস্থায় থাকবো আপনাদের লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, পোস্টের মাধ্যমে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।